পিয়ালি অরিজিস ব্লগের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। শত ব্যস্ততার মাঝেও ছুটি হলেই সবাইরই ঘুরতে যেতে মন চায়। এদিকে লম্বা ছুটি অ্যারেঞ্জ করাটাও যেমন মাঝে মাঝে মুশকিল হয়ে পড়ে, তেমনি কখনো আগে থেকে প্ল্যান করাটাও সম্ভব হয়ে ওঠে না। তাই উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে কোন কোন জায়গা আপনারা বেছে নিতে পারেন, যেখান থেকে দিনের দিনই কলকাতায় ব্যাক করতে পারবেন অথবা চাইলে নাইট স্টেও করতে পারবেন, এরকম 10টি জায়গার খোঁজ দিতে আজকে আমার এই ভিডিও। সমস্ত ইনফরমেশন পেতে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। হাওড়া জেলায় রূপনারায়ণের তীরে প্রকৃতির কোলে একটি সুন্দর গ্রাম হলো দেউলটি। শীতে একদিনের ছুটিতে আমরা দেউলটিকে আমাদের ভ্রমণের পছন্দের তালিকায় রাখতেই পারি। এখানে শান্তাবেড়ে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মাটির দোতলা বাড়িটি সংগ্রহশালা হিসাবে সংরক্ষিত। খোলা প্রকৃতির মাঝে এই ভিটেতেই জীবনের শেষ কয়টি বছর এখানেই তিনি কাটিয়েছিলেন। লিখেছিলেন বেশ কিছু উপন্যাস। বাড়িতে তার স্মৃতি, ব্যবহৃত জিনিস, পুকুর, পুরো গ্রামটা ঘুরে দেখতে বেশ ভালোই লাগবে। ডে আউট ছাড়াও নাইট স্টে করতে চাইলে আপনারা নিরালা রিসর্ট ও প্রান্তিক রিট্রিটে থাকতেই পারেন। রিসর্টেও সময় কাটানোর জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে। কলকাতা থেকে দেউলটির দূরত্ব 60 কিলোমিটার। হাওড়া থেকে খড়গপুর, পাঁশকুড়া অথবা মেদিনীপুরগামী যে কোনো সাউথ ইস্টার্ন লোকালে মাত্র 1.5 ঘন্টার সফরে পৌঁছাতে পারেন দেউলটি স্টেশনে। সেখান থেকে অটো বা টোটো নিয়ে মাত্র 9 কিলোমিটার অতিক্রম করে চলে আসুন এই শান্তাবেড় গ্রামের শরৎকুঠিতে। ইছামতি নদীর তীরে ভারত বাংলাদেশ বর্ডারে অবস্থিত টাকি ভ্রমণ প্রেমীদের কাছে একটি অতি পরিচিত নাম। এপারে ভারতবর্ষের টাকি আর ওপারে বাংলাদেশের সাতক্ষীরা। মাঝখান দিয়ে আপন বেগে বয়ে চলেছে ইছামতি নদী। হাতে একটা দিনের ছুটি থাকলেই ঘুরে আসতে পারেন এই সুন্দরী টাকি থেকে। পিকনিক স্পট হিসেবেও টাকির অনেকখানি খ্যাতি রয়েছে। এছাড়াও এখানে জোড়াশিব মন্দির, বিসর্জন সিনেমার শুটিং স্পট, প্রাক্তন জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি, বিশ্রাম বাগান বাড়ি যেখানে আপনারা স্টেও করতে পারেন, টাকি রাজবাড়ি, মিনি সুন্দরবন ও গোলপাতার জঙ্গল, এবং সম্প্রতি তৈরি হয়েছে মালদ্বীপ রিসর্ট যেখানে বোটিং এবং আরো নানান রকম অ্যাক্টিভিটির সাথে স্টেও করতে পারেন। এছাড়াও ইছামতি নদীর জলে নৌকা বিহারও করতে পারেন। দেখে আসতে পারেন ইছামতি, কালিন্দী, বিদ্যাধরী এই 3 নদীর মিলনস্থল। কলকাতা থেকে 70 কিলোমিটার দূরে অবস্থিত টাকি। শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে পৌঁছাতে পারেন টাকি রোড স্টেশনে। সময় লাগবে 2 ঘন্টা। সেখান থেকে একটা টোটো নিয়ে চলে আসুন টাকি রাজবাড়ি ঘাট। এরপরে চাট থেকে পছন্দের জায়গাগুলি বেছে নিয়ে টাকি রাজবাড়ি ঘাটের টোটো স্ট্যান্ড থেকে একটি টোটো নিয়ে ঘুরে দেখুন দর্শনীয় স্থানগুলি। যদি দিনের দিন ফিরে না এসে একটা দিন থাকতে চান তাহলে নদীর ধারে বেশ কিছু হোটেলও রয়েছে থাকার জন্য। বিষ্ণুপুর বাঁকুড়া জেলায় অবস্থিত মন্দির নগরী বলা হয় বিষ্ণুপুরকে। বিষ্ণুপুরে পৌঁছানোর জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো বিষ্ণুপুর ও বাস স্ট্যান্ডও হলো বিষ্ণুপুর। এখান থেকে টোটো বা অটো করে বিষ্ণুপুরে পৌঁছাতে পারবেন। এখানে রয়েছে বেশ কয়েকটি টেরাকোটার মন্দির। মূল আকর্ষণ রাসমঞ্চ ছাড়াও রয়েছে শ্যামরায় মন্দির, জোরবাংলা মন্দির, ছিন্নমস্তা মন্দির, পোড়ামাটির হাট ও দলমাদল কামান। বিষ্ণুপুরের এই অধিকাংশ মন্দিরই মধ্যযুগের শেষ ভাগে মল্ল রাজাদের শাসনকালে নির্মিত পোড়ামাটির বা ল্যাটেরাইট পাথরের মন্দির। উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে আপনারা আপনাদের পছন্দের তালিকায় অবশ্যই বিষ্ণুপুরকে রাখতেই পারেন। এখানে থাকার জন্য বিষ্ণুপুর ট্যুরিস্ট লজ ছাড়াও রয়েছে অনেক হোটেল। এছাড়াও খাবার জায়গা, কেনাকাটার দোকান মিলিয়ে এক কথায় বিষ্ণুপুর একেবারে জমজমাট। এই বিষ্ণুপুর শহরে বিভিন্ন দোকানে বালুচরী ও স্বর্ণচরী শাড়ি, পোড়ামাটির শিল্প সামগ্রী, শাঁখ ও শাঁখের তৈরি শিল্পদ্রব্য ইত্যাদি কিনতে পাওয়া যায়। কাছেই রয়েছে পাঁচমুড়া গ্রাম। পোড়ামাটির মৃৎশিল্পীরা থাকেন সেই গ্রামে।
সেখান থেকেও কেনাকাটা সারতেই পারেন। পাহাড়, জঙ্গল, ঝর্ণা, নদীর স্বাদ যদি একসঙ্গে পেতে চান তাহলে একদিনের ছুটিতে অবশ্যই চলে আসতে পারেন ঘাটশিলা। ঘাটশিলা হলো ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলার শহর। ঘাটশিলার পাশ দিয়ে বয়ে গিয়েছে সুবর্ণরেখা নদী। কথিত আছে এই নদীর বালুতটে নাকি সোনা পাওয়া যেত, তাই এই নদীকে বলা হয় সুবর্ণরেখা নদী। ঘাটশিলায় রয়েছে মহান বাঙালি ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি গৌরীকুঞ্জ। সেখানে রাখা আছে তার ব্যবহৃত সব জিনিসপত্র ও পোশাক আশাক। রয়েছে চারিদিকে শাল গাছে ঘেরা ফুলডুংরি টিলা, যেখানে বসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী সহ আরো বেশ কিছু উপন্যাস লিখে গেছেন। সিদ্ধেশ্বর পাহাড়ের চড়াই উতরাই রাস্তা বেয়ে ট্রেকিং করে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যেতে পারেন সিদ্ধেশ্বর পাহাড়ের শিব মন্দিরে। রয়েছে শালপিয়ালের বন ও পাহাড়ের মাঝে একটি সুবিশাল বুরুডি লেক, যেখানে বোটিং এরও ব্যবস্থা রয়েছে। এখানে পাবেন সারি সারি খাবারের হোটেল, সেখান থেকে দুপুরের লাঞ্চটাও সেরে নিতে পারেন। এই বুরুডি লেক থেকে কিছু দূর এগোলেই পাবেন ঘন জঙ্গলের মধ্যে ধারাগিরি ওয়াটারফলস। আর রয়েছে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার জন্য বিখ্যাত রাতমোহনা, গালুডি ব্যারেজ, যেখানে সুবর্ণরেখা নদীর জলকে কন্ট্রোল করা হয়। আরো পাবেন বেনাশাল ওয়াটারফলস। এছাড়াও রয়েছে চিত্রকূট পাহাড়, পঞ্চপাণ্ডব পাহাড়, রঙ্কিনী দেবীর মন্দির, আরো কত কি। কলকাতা থেকে ঘাটশিলার দূরত্ব মাত্র 215 কিলোমিটার। হাওড়া থেকে জনশতাব্দী এক্সপ্রেস, ইস্পাত এক্সপ্রেস ও স্টিল এক্সপ্রেসে করে মাত্র 3 ঘন্টার সফরে চলে আসতে পারেন ঘাটশিলা। স্টেশন থেকে বাইরে বেরিয়েই এই চারটি দেখে পছন্দের জায়গা সিলেক্ট করে একটি অটো রিজার্ভ করে বেরিয়ে পড়ুন ঘাটশিলার সমস্ত দর্শনীয় স্থানগুলি দেখার জন্য। দিনের দিনই কলকাতায় তো ফিরে যেতে পারেনি, এছাড়াও যদি নাইট স্টে করতে চান তাহলে এখানে রামকৃষ্ণ মঠ ছাড়াও আরো হোটেল রয়েছে, সেখানে আপনারা থাকতেও পারেন। মায়াপুর নদিয়া জেলায় অবস্থিত একটি গ্রাম ও পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নামে খ্যাত। মায়াপুরের মূল আকর্ষণ হলো ইস্কন মন্দির। সারা বছরই মায়াপুরে ভক্তদের ভিড় লেগেই থাকে, তবে শীতকালে ফুলের সমারোহে মায়াপুর আরো সুন্দর হয়ে ওঠে। মায়াপুরে চেষ্টা করুন মন্দির চত্বরে ভোগ খাওয়ার। ভোগের নানান দামের কুপন রয়েছে। মায়াপুরে থাকতে চাইলে বেস্ট অপশন হলো ইস্কনের গদা ভবনে থাকা। অনলাইনেও গদা ভবনে রুম বুকিং করা যায়। এছাড়া গদা ভবনে আপনি ভোগ প্রসাদও খেতে পারবেন। খাবার কুপন মেন গেটের সামনে থেকে কেটে টাইম মতো গিয়ে লাইন দিতে হবে। তবে সব ভবনেই থাকার ব্যবস্থা রয়েছে। হাতে সময় থাকলে নদী পার হয়ে ঘুরে আসতে পারেন নবদ্বীপ থেকে। কলকাতা থেকে 134 কিলোমিটার দূরে অবস্থিত মায়াপুর একদিনের আউটিংয়ে খুব ভালোভাবেই ঘুরে আসা যায়। যারা অরণ্য ভালোবাসেন তাদের ভালো লাগবে বনগাঁর কাছে পারমাদান ফরেস্ট, যাকে বিভূতিভূষণ অভয়ারণ্য বলা হয়। শান্ত নিরিবিলি পরিবেশে পাখির ডাক মনকে শান্তি দেবে। কলকাতা থেকে দূরত্ব 106 কিলোমিটার। ট্রেনে বনগাঁ স্টেশনে নেমে এখানে চলে আসুন। অনেক হরিণও দেখতে পারবেন এখানে। বিভূতিভূষণ অভয়ারণ্যের পাশ দিয়ে বহমান নয়নাভিরাম ইছামতি নদী। ইছামতির অন্য পারে অর্থাৎ অভয়ারণ্যের বিপরীতে রয়েছে উপজাতি অধ্যুষিত ছোট্ট গ্রাম মঙ্গলগঞ্জ। মঙ্গলগঞ্জ পার্ক একটি অসাধারণ পিকনিক স্পট। এছাড়াও এই মঙ্গলগঞ্জে নীল চাষীদের উপর ব্রিটিশদের অবর্ণনীয় অত্যাচারের চিহ্ন ধারণ করে টিকে রয়েছে ধ্বংসপ্রায় নীলকুঠি। নৌকা চড়ে পৌঁছে যেতে পারেন সেই নীলকুঠিতে। বনগাঁ পেট্রোপোল বর্ডারে প্রতিদিন 4:30তে ভারত বাংলাদেশ সৈনিকদের কর্মাদনের কুচকাওয়াজ অনুষ্ঠান হয়। অভয়ারণ্য ঘুরে এটিও ঘুরে নিতে পারেন। কামারপুকুর ও জয়রামবাটি। কলকাতা থেকে 104 কিলোমিটার দূরে শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও সারদা মায়ের স্মৃতি বিজড়িত এই দুটি স্থান সপ্তাহ শেষের ছোট্ট বেড়ানোর জন্য খুবই সুন্দর জায়গা। গোঘাট লোকালে
গোঘাট নেমে স্টেশনের বাইরে থেকে টোটো বা গাড়িতে আসতে পারেন কামারপুকুর ও জয়রামবাটি। কামারপুকুরের মূল দ্রষ্টব্য হলো ঠাকুরের বাসভবন, আম গাছ, জন্মস্থানের উপরে নির্মিত মন্দির। মন্দিরে রয়েছে ঠাকুরের শ্বেত পাথরের মূর্তি। ফাল্গুন মাসে রামকৃষ্ণদেবের আবির্ভাব তিথিতে 15 দিন ধরে মেলা চলে এই কামারপুকুরে। কামারপুকুর দেখে চলে আসুন 6 কিলোমিটার দূরে ঠাকুরের সহধর্মিণী আমাদের সবার মা সারদা দেবীর জন্মস্থান জয়রামবাটিতে। জয়রামবাটিতে দেখুন মায়ের মন্দির, মায়ের পুরানো ও নতুন বাড়ি, দেখুন মায়ের ব্যবহৃত পুকুরটি। থাকতে চাইলে মাতৃ মন্দিরের অতিথি নিবাস আগে থেকে বুক করে আসতে পারেন। এছাড়াও কামারপুকুর রামকৃষ্ণ মঠেও থাকতে পারেন। খাবার হোটেল অনেক থাকলেও বেশিরভাগ পর্যটক কামারপুকুর বা জয়রামবাটিতে অন্নভোগ গ্রহণ করেন। কলকাতার কাছে এমন এক সি বিচ রয়েছে যেখানে তোমরা উইকেন্ডে 1 রাত 2 দিন ছুটি থাকলেই চলে যেতে পারবে। এখানে রাত কাটানোর জন্য কোনো হোটেল পাবে না, রাত কাটাতে হবে তাঁবুতে বা কোনো মাড হাউসে। খেতে পারবে ঝলসানো মাংস, তাও আবার গাছের তলায় বসে। জেলেদের নৌকা নিয়ে ভেসে পড়তে পারবে এমন এক দ্বীপে যেখানে গাছপালা সব দাঁড়িয়ে আছে জলের উপর। সমুদ্রের হাওয়া গায়ে মেখে বালির উপর দিয়ে একান্তে হাঁটতে হাঁটতে অনেকখানি সময় কাটাতে পারবে। সুযোগ পাবে ক্যাম্প ফায়ার আর দেদার মস্তি করার। প্রকৃতির মাঝে নিজেকে মিলিয়ে দিতে, প্রকৃতির সাথে কথা বলতে, নিজেকে হারিয়ে নিয়ে যেতে চাইলে অবশ্যই চলে যেতে পারো মৌসুমী আইল্যান্ডে। এখানে আসতে চাইলে শিয়ালদার দক্ষিণ শাখা থেকে নামখানা লোকাল ধরে চলে আসতে হবে নামখানা স্টেশনে। স্টেশনের বাইরে থেকে একটা টোটো রিজার্ভ করে নিয়ে যেতে হবে বাগডাঙ্গা ফেরিঘাটে। তারপর নৌকা করে চিনাই নদী পার হয়ে আর একটা টোটো নিয়ে চলে যেতে হবে পছন্দের বিচ ক্যাম্পে। কলকাতা থেকে 110 কিলোমিটার দূরে মুক্ত প্রকৃতির কোলে 1 রাত টেন্ট অথবা মাড হাউসে থাকার অভিজ্ঞতা করতে চাইলে অবশ্যই যেতে পারেন চিনাই নদী আর একদিকে সাগরের মোহনা দিয়ে ঘেরা শান্ত সমুদ্র ও নির্জন নিরিবিলি মৌসুমী আইল্যান্ডে। এখানে বিভিন্ন দামের টেন্ট ও মাড কটেজ পাবেন। প্যাকেজের মধ্যে খাওয়া দাওয়া সবই ইনক্লুড রয়েছে। টেন্ট থেকে বসেই উপভোগ করতে পারবেন শান্ত নিরিবিলি সমুদ্রকে। আর সন্ধ্যাবেলা চিকেন বারবিকিউ, ক্যাম্প ফায়ার, আলোয় সেজে ওঠা ক্যাম্প, ননস্টপ মিউজিক সাথে দেদার মস্তি করতে চাইলে অবশ্যই চলে আসুন মৌসুমী আইল্যান্ডে। হাওড়া জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হলো গড়চুমক বা 58 গেট। হুগলি নদী ও দামোদর নদের সংযোগস্থলের কাছে প্রায় 106 একর জমি নিয়ে গড়ে উঠেছে এই পর্যটন কেন্দ্র। কলকাতা থেকে দূরত্ব প্রায় 60 কিলোমিটার। ট্রেনে আসলে হাওড়া থেকে সাউথ ইস্টার্নের যে কোনো ট্রেন ধরে 1 ঘন্টায় পৌঁছে যাবেন উলুবেড়িয়া। সেখান থেকে অটোতে 20-25 মিনিট সময় লাগবে এখানে পৌঁছাতে। পিকনিক করতেও এখানে প্রচুর মানুষজন আসেন, তবে পিকনিক ছাড়াও এমনিও ঘুরতে পারেন। ডিয়ার পার্কের হরিণ ছাড়াও রয়েছে বেশ কিছু পশু পাখি। পাশেই দামোদরের উপর 58টা গেট বা ড্যাম। যদি একটু লাক্সারিয়াস ভাবে ছুটি কাটাতে চান তাহলে নদীর ধারে গঙ্গা বিতানে থাকতে পারেন। এছাড়াও আরো অনেক হোটেল রয়েছে এখানে। রোজকার দৌড়ঝাঁপ, উদ্বিগ্নতা, মানসিক চাপ থেকে মুক্তি পেতে চাইলে শান্তিনিকেতন হলো আদর্শ জায়গা। প্রকৃতির ছায়ায় এবং শান্তির নীড়ে 2 দিন কাটিয়েই আসা যায়। এই শান্তিনিকেতন বীরভূম জেলার বোলপুর শহরের কাছে অবস্থিত একটি আশ্রম বা শিক্ষা কেন্দ্র। পুরো শান্তিনিকেতন জুড়ে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার অসামান্য কর্মকাণ্ড। শান্তিনিকেতনকে আরো আকর্ষণীয় করে তোলে পৌষ মেলা ও বসন্ত উৎসব। এখানে আসার উপযুক্ত সময় হলো নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস, কারণ ওই সময়টাতে শীত শীত আমেজ থাকে। শান্তিনিকেতন পৌঁছানোর জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো শান্তিনিকেতন। এখানে দেখার জন্য রয়েছে সোনাঝুরির হাট, শান্তিনিকেতন ক্যাম্পাস, কোপাই নদী ও আরো অনেক জায়গা। খোয়াইয়ের হাটে বাউল গান ও আদিবাসীদের নৃত্য দেখতে একদম ভুলবেন না। শান্তিনিকেতন জুড়ে রয়েছে অনেক রিসর্ট, এখানে আপনারা থাকতে পারেন।